তো কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। আরেকটি নতুন গেম প্লে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা নেমেছি এখন হচ্ছে গিয়ে ইভেন্টে, এবং ইভেন্টে আমার সত্যিই আমার সাথে হাতে চলে এসেছে একটা গ্রেনেড, এবং সামনে এনিমির হাতে গান। আমি গ্রেনেডটা করে দিয়ে এখান থেকে সঙ্গে সঙ্গে থামবা 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 সকলকে। তোমরা ভাবছো যে আমার কাছে তো গান নেই, আমি তো এখানে মরে যাবো। আমি এখানটায় পালানোর চেষ্টা করছি, কিন্তু পালাবো না। চাকু আছে হাতে, চাকু দিয়ে সঙ্গে সঙ্গে গানের এগেনস্টে চাকু দিয়ে একটা নখ, দুটো নখ। চাকুর আগে কেউ টিকতে পারবে না। দুটো নখ সঙ্গে সঙ্গে তুলে আগে লুট কমপ্লিট। লুট উঠাতেই দেরি কি এখানে, সঙ্গে সঙ্গে লুটটা তুলতে দেরি। আমাদের 1 নম্বর নখ। এইভাবে কি করে হবে বাবু? আমাকে লুটটা করতে দিলি না, তার আগেই তুই নখ হয়ে গেল। আর কাছে আয়। স্মোকের মধ্যে থেকে একে আগে সঙ্গে সঙ্গে তুলতে হবে। রিভাইভ হওয়া সত্ত্বেই আবার লাফালাফি শুরু করে দিস না। ডান্সিং গ্রেনেড, ডান্সিং গ্রেনেডে নেমে ফেসে আমি ফেসে গেছি। এনিমি আবার রাশ করছে। 1 নম্বরটা আবার কোথায় গিয়ে মরল কে জানে। টিভিপি নিন, আউট হলো না রে, হেড খেয়েছে। লুকিয়ে বসে আছে কোন মনে হয়। এক নম্বর একটা ঘর নিয়েছে, আবার ওই মালকে বাঁচাতেই হবে। আমারই তো ঠেকা পড়েছে না, কেউ বাঁচায় না, আমিই সব। তো যাই হোক, এখানে দুটো গুলি চালানোর পরে মালটাকে হালকা ড্যামেজ দিলাম, কিন্তু ড্যামেজ দিয়ে আমার মনে হচ্ছে না খুব একটা বেশি লাভ হয়েছে এখানে। আরেকটু টিপিপি নিতে হবে। এখান দিয়ে একটা গাড়ি যাওয়ার আওয়াজ। নিজেকে বাঁচাতে গেলে ফুট স্টেপ দেওয়া যাবে না গাড়িওয়ালাকে। এক নম্বর কি কিছু করতে পারবে আদৌ? করতে পারবে মানে করে ফেলেছে। বাবা বাবা বাবা, কিলটা কনফার্ম করে দিলাম বেচারা। কিন্তু এই কিল কনফার্ম করতে গিয়ে ও আবার ঢুকে পড়লো। হায় হায় হায়, একে নিয়ে যে কি করি। তখনও ইভেন্টে এর যোগ করেই মরলাম, আবার এখানেও তাই। এনিমির একটা মাল আসছে, নকআউটটা দরকার। ইস হয়েছে, নকআউট হয়েছে। আগে কিল কনফার্ম দরকার। চলো বেটা, লবিতে যাও। হ্যাঁ আয়, তুই হামাগুড়ি দিয়ে আয় হামজাদা। তোমার শেষ পেটি বানিয়ে দিয়েছে। আরেকটা স্কোয়াডের মাল এসছে, কিন্তু কিলটা কনফার্ম করে তো কিলের লোভ, চরম লোভ। এই লোভটা ছাড়াই যায় না। তো যাই হোক, তার মধ্যে কিল কনফার্ম পেয়ে গেছি। আমার উপর এটা ইউএমপির আগে লাফালাফি করতে নেই। হাতে যখন ইউএমপি থাকে লাফালাফি করতে নেই। যাও, তুমিও লবিতে যাও। আমরা এখান থেকে বেরিয়ে এসেছি ব্রিজের কাছে। এখানে আমি একটা এনিমি স্পট করেছি, আর আমাদের বাকি 1 নম্বরের 4 নম্বর রিকল হয়ে এসছে। তো রিকল হয়ে আসার পরে আমরা 3জন মিলে একসাথে রাশ করতে যাচ্ছি। কিরকম রাশ? গাড়ি নিয়ে আগে পালিয়ে গেল আমাকে এনিমির সামনে রেখে। যাই হোক, কিলটা তো পেলাম। উঠা হবে। পিছন থেকে গুলি মারছে। 1 নম্বর একটা নকআউট বের করলো। যাই হোক, আগে ফার্স্ট এডটা মেরে নিই। এখানটায় ফার্স্ট এডের সঙ্গে একটু জুসও দরকার। কোথার দিয়ে মারছিল সেটাও দেখতে হবে। শালা ঘাসের মধ্যে সব সাপের বাচ্চা শুয়ে থাকে, সাপুয়া হয়ে যায় সব। এখান দিয়ে একটা গাড়ি ঘুরঘুর করছে, গাড়িওয়ালাকেও একটু হালকা স্প্রে দিতে হবে। গাড়িওয়ালাকে এখানে স্পট করার চেষ্টা করলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না এটা গেল কোথায়।
কিন্তু আমাদের 4 নম্বর ঠিক দেখে ফেলেছে কোথায় এনিমি, একটা নকআউটও বের করলো। এখানটা আবার 1 নম্বর ঘুরঘুর করার চেষ্টা করছে, কিছু একটা দেখার চেষ্টা করছে, কিন্তু ও একটা নকআউট বের করলো। কোথায় বের করলো আমিও বুঝতে পারছি না। আমার কি আবার চোখ কমজোর হয়ে গেল নাকি? এদিকে দূরে আবার একটা এনিমি বসে রয়েছে, এখানটায় সে এনিমির গাড়ি দাঁড়ালো। বাবা একটাই নক পেলাম এখানে। যাই হোক, 1 নম্বর এগাচ্ছে রাশ করার জন্য। একটা নেট পিন করি, নেট পিন টেনে 1 নম্বর একটা সুন্দর একটা নক, দুটো নক, লাভলি একটা ফিনিশ করেছে, কিন্তু বেচারা ওই নক হয়ে গেছে। আমি এখানে কিলটা কনফার্ম করার চেষ্টা করি, কিন্তু তার আগে বেটা সাপ হয়ে থাকলে তো সাপের ফনা খুঁচড়ে দিতে হবে। সাপ হয়ে কামড়ালে, বিজিএমআই সাপ হয়ে কামড়ালে ভাই। ওমা 4 নম্বরে পিছনে আর একটা 4 নম্বরে নক আউট হয়ে গেছে, কিন্তু 4 নম্বরকে এখানে বাঁচানো আমি চেষ্টা করব, আমি হাল ছেড়ে দেবো না। 1 নম্বরকে এখানে কোনো মতো আগে রিভাইভটা দিয়ে নিই, 4 নম্বরটাকেও বাঁচাতে হবে। কিন্তু 4 নম্বর আমার মনে হচ্ছে না বাঁচবে। 4 নম্বরকে এখানে ফিনিশ করার চেষ্টা করবে ওরা। Please recall me. 4 নম্বরকে ওরা এখানে কনফার্ম করলো। 4 নম্বরে একটা রিকল বাকি আছে, কিন্তু 4 নম্বরকে রিকল করতে যাওয়া এখন খুব কষ্টকর। আগে লুটটা দরকার, লুট এখানে ঠিকঠাকভাবে লুট নেই আমার কাছে, যেহেতু একটা এসএমজি আছে, একটা বার্স্ট গান আছে। বার্স্ট গানের জায়গায় ওখানে M416টা ইউজ করব। এখানে M416টা আগে উঠিয়ে ফেলি, উঠিয়ে ফেলার পরে এখানে তারপরে লাস্ট এনিমি রয়েছে ওদের স্কোয়াডে, লাস্ট এনিমিটাকে মারতে হবে। 6xকে 3x করে নিয়েছে, স্প্রে মারার জন্য রেডি। স্প্রে দেখো ভাই, গেম প্লে সবাই দেখায়, আমার দ্বারা গেম প্লে দেখায়, কিন্তু এটা প্রো স্প্রে নয়, সেটা আমিও জানি। এখানে মজা পাবে এতটা শিওর। আস্তে আস্তে শুরু হচ্ছে, আস্তে আস্তে আরও অনেক কিছু করবে। তো আমরা যাচ্ছি এখানে 4 নম্বরকে রিকল করতে। তো রিকল করার সঙ্গে সঙ্গে 1 নম্বরের ভরসা আমি গেছি কালিনে করে, যেখানে এই রিকল সেন্টারে এনিমিতে ভর্তি, ভরপুর এনিমি, চারিদিক দিয়ে এনিমি। ও এর মাঝখানে কি ওর মাথায় খেললো, ওইখানে নামিয়ে দিল আমাকে। নামিয়ে দেওয়ার পরে কী হলো, পিছন থেকে গুলি চলছে, সামনে থেকে গুলি চলছে, এর হাতের মধ্যে এনে ফেলে দিল। যাই হোক, সামনে যথারীতি আমি একটা নেট পিন করি, নেট ফেলি, নেটটা ফেলে রাখাটা দরকার। পিছনের দিক থেকে এনিমি মারছে, এদিকে 1 নম্বর শালা নিজে নেট খেয়ে চলে এসছে, আর বাচ্চাটা খালি নক আউট হয়ে যায়। র্যামডামদের সঙ্গে খেললে এই হয়। হ্যাঁ, পালের টিভিএস